আমরা স্বীকৃতি দেব জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের যথাযথ মর্যাদা দেব, রাষ্ট্রীয় স্বীকৃতি দেব, সাংবিধানিক স্বীকৃতি দেব। সংবিধানের ৪র্থ তফসিলে তার বর্ণনা থাকবে, সেই বৈধতা দেয়া হবে। সেখানে ১০৬ অনুচ্ছেদ অনুসারে যে সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, তার বৈধতাও ওখানে দেয়া হবে। সবকিছুই সাংবিধানিক স্বীকৃতি থাকবে, রাষ্ট্রীয় স্বীকৃতি থাকবে। আমরা সেটা বলেছি এবং আমাদের ভাষ্য, জুলাই ঘোষণাপত্রের ভাষ্য 5 মাস আগে জমা দিয়েছিলাম, 12ই ফেব্রুয়ারি এই বছরে। পরবর্তীতে বিগত 9 তারিখ আবার একটা রিফাইন্ড ভার্সন আমাদের কাছে চেয়েছে, আমি নিজে জমা দিয়েছি। সুতরাং যারা জুলাই ঘোষণাপত্র নিয়ে জানতে চান, মর্যাদা সম্পর্কে জানতে চান, স্বীকৃতি সম্পর্কে জানতে চান, সেটা আমাদের কথা পরিষ্কার। বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার আমলের নির্যাতনের কাহিনী আমরা ভুলে যাচ্ছি। কেন আমরা আজকে সুখের দিনে আমাদের অতীতের সেই ভোগান্তি, এই জাতির নির্যাতন নিপীড়নের ইতিহাস আমরা কেন ভুলে যাচ্ছি? সুখের সময় কি তাই হয়? যারা গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রাম করেছে, সেই সংগ্রামকে কালিমালিপ্ত করার জন্য আজকে অনেক কলমজীবীর অবিরাম চেষ্টা আমরা লক্ষ্য করছি। নিন্দা জানানোর ভাষা নেই। যারা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য আমাদের সংগ্রামের ইতিহাসকে, ত্যাগকে, আমাদের রক্তদানকে কলঙ্কিত করছে, তারা কারা? তারা কি ফ্যাসিবাদের প্রত্যাবর্তন চায়? তারা কি বাংলাদেশের মানুষকে আবার স্বৈর শাসনের কবলে নিপতিত হোক সেটা দেখতে চায়? আমরা গণতান্ত্রিক পরিবেশের জন্য, ভোটাধিকারের জন্য, এদেশের মানবাধিকার, মৌলিকাধিকারের জন্য, গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকারের জন্য দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা রক্তক্ষয়ী লড়াই, সংগ্রাম, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেটা অর্জন করেছি। আমরা কি সেটাকে মহিমান্বিত করব না? যে অর্জনের জন্য আমাদেরকে দীর্ঘ একটি হিসাব আমি দিতে পারি। 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত যারা গুমের শিকার হয়েছে, একটি মানবাধিকার সংগঠনের হিসাব মতে তাদের সংখ্যা 709, তার মধ্যে আমিও আছি। যারা ফিরে আসেনি তাদের সংখ্যা এখনো অসংখ্য। যারা পুলিশি নির্যাতনে, হেফাজতে এবং রাজনৈতিক অত্যাচারে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার হিসাব আমার কাছে নেই। যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে, সারা পৃথিবীতে যেটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং নামে পরিচিত, যারা শিকার হয়েছে তাদের সংখ্যা 2793। কারো কারো হিসাব মধ্যে এটা 3000-এর বেশি। সর্বমোট সেই সময় বিভিন্নভাবে নির্যাতন নিপীড়নে যারা মৃত্যুবরণ করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, টোটাল পারসিকিউশনের সে সংখ্যা 7188। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যে রিপোর্ট প্রণয়ন করেছে মানবাধিকার কমিশনের নেতৃত্বে, জাতিসংঘের মানবাধিকার কমিশনের নেতৃত্বে, সেই রিপোর্টটি আপনারা পড়ে দেখবেন। খুব বেশি না, ইংরেজিটা হয়তো 105 বা বাংলাটা 127 পৃষ্ঠার হবে, ওয়েবসাইটে পাওয়া যায়, অবশ্যই আপনাদের পড়া উচিত। সেই প্রতিবেদন অনুসারে 1400 শহীদ হয়েছেন এবং 2000-এর বেশি আহত হয়েছেন। আমি ভুল বললাম, হয়তো এই সংখ্যা 20,000-এর বেশি উল্লেখ করেছে। যদি নাও করে থাকে, বাংলাদেশের মানুষ জানে সেটা 20,000-এর বেশি যারা বিভিন্নভাবে আহত হয়েছে, পঙ্গু হয়েছে, চিরদিনের জন্য পঙ্গু হয়েছে। 500-এরও বেশি মানুষ 2 চোখে অন্ধত্ব বরণ করেছে, হাজার হাজার 1 চোখের অন্ধত্ব বরণ করেছে, চিরস্থায়ীভাবে পঙ্গুত্ব হয়েছে অনেক বেশি। পঙ্গু হাসপাতালে দেখতে গিয়েছিলাম, সেই দৃশ্য দেখা যায়। এই ছাত্র গণ অভ্যুত্থানে যে সমস্ত বুলেট ব্যবহৃত করা হয়েছে তার শতকরা 66% বুলেট হচ্ছে মারণাস্ত্রে যেগুলো ব্যবহৃত হয়, সামরিক অস্ত্রে যেগুলো ব্যবহৃত হয়। যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে 13% হচ্ছে নারী এবং শিশু।
যেই ফ্যাসিস্ট সরকার আসমান থেকে হেলিকপ্টার গানশিপের মধ্য দিয়ে নিরীহ দেশবাসীকে, জনগণকে, নারী শিশু নির্বিশেষে হত্যা করে, সেই ইতিহাস তারা ওখানে বর্ণনা করেছে। জাতিসংঘ প্রদত্ত যেগুলো এপিসি বলে, যেটা ভেহিকল, যেগুলো সামরিক যান, সেগুলো ব্যবহৃত হয়েছে সাধারণ জনগণের উপর, নিরস্ত্র জনগণের উপরে। জাতিসংঘ প্রদত্ত সেই হেলিকপ্টার, লেখা আছে ইউএন, সেই হেলিকপ্টার ব্যবহৃত হয়েছে সেই রিপোর্টে। এগুলো আপনারা পড়বেন। সেই রকম একটি ধারাবাহিকতায় জুলাই এসছে আমাদের সামনে 2024-এর। এগুলো রক্তের সিঁড়ি। সেই কবিতা যেটা বললাম, মুক্তির মন্দিরে সোপানো তোলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অস্ত্র জলে এই পর্যন্ত লেখা। তারপরে জুলাই আসলো। একদিনে কি জুলাই আসছে? একদিনে কি জুলাই আসে? 1947 সাল থেকে 1971 পর্যন্ত 23 বছরের শোষণ শাসনে, পাকিস্তানি স্বৈর শাসকদের, পাকিস্তানি শোষকদের, শাসকদের অত্যাচারে, নির্যাতনে, বৈষম্যের শিকার হয়ে 1971 এসেছে।